بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন। সেজন্য আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, বিভিন্ন দেশ, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জাতিগোষ্ঠীতে মানুষ বিভক্ত থাকলেও প্রত্যেকটি মানুষ মৌলিকভাবে একটি পরিবারের সদস্য। সেটি হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর সকল মানুষের পিতা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তার থেকেই তার জীবন সঙ্গিনী হিসাবে, তার স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর এই প্রথম মানব এবং প্রথম মানবীর মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। একটি পর্যায়ে তারা দুনিয়াতে আসলেন, তারা সংসার আরম্ভ করলেন। এটি হচ্ছে পৃথিবীর প্রথম সংসার। এই দুজনের মধ্য দিয়ে পৃথিবীতে সংসারের সূচনা হলো, পরিবারের সূচনা হলো। তাদের মধ্য থেকে সন্তান সন্ততি আসা আরম্ভ হলো। তাদের সন্তানদের মধ্যে আবার বিবাহ শাদী আরম্ভ হলো, তাদের থেকে আরও সন্তান হতে লাগলো। এরকম করে ধীরে ধীরে পৃথিবীর নানা প্রান্তে মানুষ ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। বিভিন্ন জাতি গোষ্ঠীতে মানুষ বিভক্ত হয়ে যেতে লাগলো এবং এরই ধারাবাহিকতায় আজকের জগৎ সংসার বিস্তৃত হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনুল কারীমে উল্লেখ করে আমাদেরকে এই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর প্রথম আয়াতে আল্লাহ এই কথাটি এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা
زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি জীবন থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আদম থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। এরপরে আল্লাহ এই দুইজন মানব আর মানবী, দুইজন নরনারীর মাধ্যমে অসংখ্য নারী পুরুষ পয়দা করে এই দুনিয়াতে যিনি অসংখ্য নারী পুরুষকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন তিনি কে? একজন নারী আর একজন পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপনের একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ। একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ। বিবাহ ব্যতীত একজন নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় সেটা অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানব এবং মানবীর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য তাদেরকে বিয়ে দিলেন। এরপরে তাদের মধ্য থেকে যে সন্তান সন্ততি, যে ছেলে মেয়ে আসলো, তাদের মধ্যকার সম্পর্ক বৈধ করে দেওয়ার জন্য আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিলেন। এখন তো কত মানুষ চতুর্দিকে, পাহাড়তলিতে একজন বাস করে, আগ্রাবাদে আরেকজন বাস করে, পাহাড়তলির ছেলের সাথে আগ্রাবাদের মেয়ের বিবাহ হচ্ছে। কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে যে সন্তান সন্ততি এসেছে, তখন তো এত মানুষ ছিল না, তখন বিবাহ শাদী কিভাবে হতো? আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বিয়ে হতো? এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়েকে বিয়ে দেওয়া হতো। আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে আল্লাহ একসাথে দুইটা সন্তান দিতেন। কয়টা সন্তান দিতেন? একটা ছেলে এবং একটা মেয়ে, একসাথে দুইটা জন্ম নিত। পরবর্তীতে যখন এর পরের গর্ভে আরও দুইটা সন্তান ছেলে মেয়ে আসতো, এই দুই গর্ভের ছেলে মেয়েরা যখন বড় হয়ে যেত, এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিবাহ দেওয়া হতো। এভাবেই সেই সময় বৈবাহিক প্রক্রিয়া ছিল। বিবাহ হচ্ছে এমন একটি প্রক্রিয়া, বিবাহ হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি মানব সৃষ্টির সূচনাকাল থেকে চলে এসেছে, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটি হচ্ছে নরনারী একসাথে থাকার, পুরুষ এবং নারী একসাথে বসবাস করার এবং তাদের মধ্যকার সম্পর্ক স্থাপনের বৈধ এবং একমাত্র জায়েজ প্রক্রিয়া। বিবাহ এটি ছিল নবীগণেরও সুন্নাহ, কারণ নবীরাও বিবাহ শাদী করেছেন। নবীরা এমন ছিলেন না যে অতিমানব বা মানুষের স্বভাবের বাহিরে কোনো কিছু তাদের মধ্যে ছিল, এমন নয়। নবীদের সাথে সাধারণ মানুষের পার্থক্য হলো নবীরা হচ্ছেন মাসুম, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা মাসুম নই। এমনকি নবীদের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে, কিন্তু সাধারণ কোনো মানুষের কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে না। আমাদের সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় নাকি মাঝে মাঝে? আপনাদের হয়? কিন্তু নবী রাসূলদের কাছে ওহী আসতো। এই ওহী তাদের কাছে পাঠাতেন কে? বিবাহ হচ্ছে সকল নবী এবং রাসূলদের সুন্নাহ, তবে ব্যতিক্রম পাওয়া যায়। এক্সেপশন হিসাবে দুই একজন নবী বিবাহ করেন নাই। এদের মধ্যে একজন হচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালাম, যার কথা কোরআনে কারিমে এসেছে, এবং কোন কোন মুফাসসির বলেছেন ঈসা আলাইহিস সালামের কথা। কিন্তু ঈসা আলাইহিস সালামের তো এখনো মরণ হয় নাই, তিনি আবারও দুনিয়াতে আসবেন, এসে তিনি দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং তিনি পরবর্তীতে এসে বিবাহ করবেন কি করবেন না এটা আমাদের অজানা বিষয়, সেজন্য এটা নিয়ে আমাদের কথা বলা উচিত নয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছেন, নবীগণ বিবাহ শাদী করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের
38 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি আপনার পূর্বে অসংখ্য রাসূল পাঠিয়েছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, আর আমি তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দিয়েছি। তাদের স্ত্রী ছিল, তাদের সন্তান সন্ততিও ছিল। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটি বিষয় হলো সকল নবীদের সুন্নাহ। চারটি বিষয় এমন আছে যেটি সকল নবীগণের সুন্নাহ। এক নাম্বার হচ্ছে আল হায়া, হায়া শরম লজ্জাশীলতা। সকল নবীদেরকে লজ্জাশীল বানিয়েছেন কে? লজ্জাশীলতা হচ্ছে নবীগণের ভূষণ, লজ্জাশীলতা হলো নবীগণের সুন্নাহ। দুই নাম্বার হচ্ছে ওয়াত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। নবীগণ ছিলেন স্মার্ট, দুর্গন্ধ তাদের কাছে ছিল না, তারা সুগন্ধি পছন্দ করতেন। আর আল্লাহর নবীর ব্যাপারে তো হাদিস আছে, আল্লাহর নবীর শরীর থেকে যে ঘাম বের হতো সেই ঘামকেও সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন। তিন নম্বর হলো ওয়াসিওয়াক, মেসওয়াক ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। সকল নবীরা কত স্মার্ট ছিলেন দেখেন, মিসওয়াক ব্যবহার করতেন। আমাদের অনেকের মুখের মধ্যে দুর্গন্ধ, নামাজে যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ে পাশের মুসল্লি দুর্গন্ধে কষ্ট পায়, এমন মানুষও, এইরকম টাইপসের মানুষও নামাজে মাঝে মাঝে পাওয়া যায় কি যায় না? এজন্য মসজিদে আসার আগে মিসওয়াক ব্যবহার করবেন, পকেটের মধ্যে মিসওয়াক রেখে দিবেন, কারণ মিসওয়াক ব্যবহার করা সকল নবীদের সুন্নাহ। 4 নম্বর হলো ওয়ান নিকাহ, বিবাহ সকল নবীদের সুন্নাহ। এজন্য অন্য হাদিসে নবীজি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার অন্যতম একটি সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে এই সুন্নতকে অবহেলা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে বোঝা গেল বিবাহ একদিকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ হুকুম, আল্লাহর বিধান, অন্যদিকে নবীদেরও সুন্নাহ। যে বিবাহ নারী পুরুষের সম্পর্ক স্থাপনের বৈধ প্রক্রিয়া এবং শরীয়তের অন্যতম একটি হুকুম, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, নবীগণের সুন্নাহ, এই বিবাহের ভেতরে আমাদের জন্য নানাবিধ ফায়দা রয়েছে। বিবাহের মধ্যে কি কি উপকারিতা রয়েছে আমরা এবার সেগুলো তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার, বিবাহের মাধ্যমে লজ্জাস্থান এবং চোখের হেফাজত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে নারী ঘটিত যত অপরাধ সংগঠিত হয়, নারী ঘটিত অপরাধগুলো সংগঠিত হয় চোখের দ্বারা আর লজ্জাস্থানের দ্বারা। কি বলেন, কথা ঠিক না বেঠিক? নারী ঘটিত অপরাধ কি দিয়ে হয়? চোখ আর চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। প্রথমে এই চক্ষু ছবির কাজ করে, ক্যামেরার কাজ করে, একটা নারীকে দেখে, ক্যাপচার করে, তারপরে হৃদয়ের আয়নায় এটাকে সে নানাভাবে ভাবতে থাকে। এরপরে যদি ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় না থাকে, লজ্জাস্থানের অপব্যবহার করে জিনা ব্যভিচারে দাবিত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন বিবাহ করো, তাহলে চক্ষু এবং লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমেও আছে। আল্লাহর নবী বলেছেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, তোমাদের মধ্যে যারা সক্ষম, তারা যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা এটি
চোখের নিয়ন্ত্রণকারী যখন সে বিবাহ করে তার চোখের হেফাজত হয়ে যায়। ওয়া আহসানুল ফারজ, শুধু তাই নয়, যখন সে বিবাহ করে তখন তার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে যায়। ওয়ামান লাম ইয়াস্তাতি', আর যার বিয়ে করার সামর্থ্য নাই, সক্ষম নয়, ফাআলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজা, এটা তার যৌন উন্মাদনা নিবৃত করবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন যারা সক্ষম এবং সামর্থ্যবান তারা যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহের মাধ্যমে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আপনার ঘরেই যখন স্ত্রী থাকবে তখন তো আর পরনারীর দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ আপনার চোখের প্রশান্তির জন্য ঘরে একজন আছে না নাই? আপনি ঘরে গিয়ে একদম টপ টু বটম দেখেন, অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? চোখের প্রশান্তি এটা আপনার ঘরেই যখন থাকবে বাহিরে আর তাকানোর প্রয়োজন পড়বে না। আপনার ঘরেই যখন একজন থাকবে তখন তো বাহিরে গিয়ে আকাম কুকাম করার দরকার পড়বে না, তখন আপনার লজ্জাস্থানেরও হেফাজত হয়ে যাবে। তাহলে বিবাহের প্রথম ফায়দা হচ্ছে এর দ্বারা চক্ষুদ্বয়ের হেফাজত হয়, লজ্জাস্থানেরও হেফাজত হয়, এর মাধ্যমে একজন মানুষ পবিত্র থাকতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন মান আরাদা আন ইয়ালকাল্লাহু তাহিরান মুতাহহারান ফালইয়াতাজাওয়াজ আল হারাইর, যে ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, যে ব্যক্তি তার জীবনে পবিত্র থাকতে চায় হারাম সম্পর্ক থেকে, যে ব্যক্তি নিজের জীবনকে পবিত্র রাখতে চায়, সে যেন কোনো স্বাধীন নারীকে বিবাহ করে নেয়। এর মাধ্যমে তাকে পবিত্র রাখবেন যিনি, তিনি কে? শুধু তাই নয়, কোরআনে কারীমে বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ। এটা যারা বিয়ে করে নাই তারা বুঝবে না, অবিবাহিত এতিম মিসকিনরা বুঝবে না, এটা বিবাহিতরা বুঝবে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। সুবহানাল্লাহ। আপনি কথার অর্থ বুঝেন? আমাদের সবার গায়ে পোশাক আছে, পোশাক না থাকলে আমাদের লজ্জা প্রকাশ পেয়ে যেত, উলঙ্গ হয়ে যেতাম আমরা। এই পোশাক পরিধান করার কারণে লজ্জা ঢেকে গেল। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, এই কথাটির অর্থ হলো একজন আরেকজনের মনের ভেতরের তাদের মধ্যে থাকা যত ধরনের কুপ্রবৃত্তি আছে সব নিবারণ করে একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ প্রয়োজন পড়লে একজন আরেকজনের কাছে যাবে, বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। এটার আরো একটা ব্যাখ্যা আছে। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, পোশাকে ময়লা লাগলে, দাগ লাগলে আমরা এই ময়লা বা দাগ কি করি? আমরা কি ফেলে দেই? এটা ফেলে দেই না, এটাকে আমরা কি করি? ধৌত করি, এটাকে আমরা পরিষ্কার করি। পোশাকে ময়লা লাগলে আমরা যেভাবে ওটাকে ধৌত করি, পরিষ্কার করি, স্বামী স্ত্রী একে অপরের পোশাক কারো মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে, কারো মধ্যে ভুল ত্রুটি থাকলে একজন আরেকজনকে আদর করে ভালোবেসে সংশোধনের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। শোনেন, একজন নেককার স্ত্রী খারাপ স্বামীকে তার আদর ভালোবাসা দিয়ে ভালো বানিয়ে দিতে পারে। একজন নেককার স্বামী তার আদর ভালোবাসা দিয়ে খারাপ স্ত্রীকেও ভালো বানিয়ে দিতে পারে। এজন্য বলা হয়েছে স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের ইজ্জতের হেফাজতকারী। বিবাহের নানাবিধ ফায়দা রয়েছে, এর মধ্যে 1 নম্বর ফায়দা হলো এর মাধ্যমে চক্ষুদ্বয়ের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, পুরুষ হোক নারী হোক পবিত্র জীবনে তারা অভ্যস্ত হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর, বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ লাভ করে। সুবহানাল্লাহ পড়েন। টাকা পয়সাও সম্পদ, জায়গা জমিও সম্পদ, বাড়ি গাড়ি সম্পদ, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। আপনার অনেক টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, ক্ষমতাও আছে, কিন্তু বউ উল্টা পাল্টা। দেখবেন এই টাকা পয়সা, এই প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়ে কোনো সুখ আপনি অনুভব করতে পারবেন না। আপনার টাকা পয়সা কম,
আপনার সম্পদ কম কিন্তু বউ ভালো, এই ভালো বউয়ের সাপোর্ট পেয়ে আপনি হয়তো ইন ফিউচার সম্পদশালীও হয়ে যেতে পারবেন। কারণ যে নারী নেককার দিনদার, ওই নারী যদি তার হাজবেন্ডকে নেকির পথে ধাবিত করে, দেখো তুমি যতটুকু ইনকাম করো হালাল, আমরা অতটুকুতেই চলবো, আমাদের হারাম পথে যাওয়ার কোনো দরকার নাই, এতটুকু কথা যদি কোনো বউ তার স্বামীকে বলে, তাহলে ওই স্বামী কি চাকরি করলে দুর্নীতি করবে, ঘুষ খাবে? আর যদি বউটা এমন হয়, কি গো হ্যাঁ আজকে 2-3 বছর চলছে, উন্নতি নাই, আমাদের করে টিভি নাই, আমরা এসি লাগাইতে পারলাম না, এখন এটা নাই ওইটা নাই, বেচারা বউয়ের ঠেলা যন্ত্রণা কত আর সহ্য করবে, বাধ্য হয়ে বিপদ বেছে নেয়, সুদ ঘুষ, অন্যায় পথ, হারাম পথ, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজির কর্মকাণ্ডে লিপ্ত হয়। কারণ বউয়ের চাহিদা তো নিবারণ করতে হবে। বউয়ের চাপে পড়ে বহু পুরুষ এই রকম হারাম কামাইয়ে লিপ্ত হয়েছে, এরকম দৃষ্টান্ত সমাজে আছে না নাই? তাহলে একজন নেককার নারী, নেককার স্ত্রী চাইলে তার স্বামীকে ভালো পথে রাখার চেষ্টা চালিয়ে ওই স্বামীকে ভালো পথে রাখতে পারে। এজন্য নবীজি বলেছেন, টাকা পয়সা ধন দৌলত এটা তোমার শ্রেষ্ঠ সম্পদ নয়, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে এবং ইবনে মাজাহ এসেছে, নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাতা, দুনিয়ায় যা আছে সবকিছুই হলো সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'আনাহু আলা শাতরি দীনি। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে দয়া করে নেককার স্ত্রী দান করেছেন, ওই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নেয়ামত দান করে দিয়েছে। একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া। যারা সুবহানাল্লাহ বললেন না, বাসায় গিয়ে পড়বেন নাকি? একটু কথা বুঝেন নাই? হ্যাঁ, একজন নেককার মেয়েকে ঝাঁকানাকা জরিনা সকিনা না, একজন নেককার মেয়েকে স্ত্রী হিসাবে পাওয়া মানে হলো আল্লাহর দিন ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ। যুবকরা ঝাঁকানাকা অর্ধ উলঙ্গ জরিনা সকিনার পিছনে দৌড়ায় না। একজন নেককার নারীকে জীবন সঙ্গী হিসাবে পাওয়া মানে হলো ইসলামের অর্ধেক নেয়ামত পেয়ে যাওয়া। তো অর্ধেক পেলে বাকি আছে আরো, বাকি অর্ধেক লাগবে না আপনাদের? লাগবে কিনা? বাকি অর্ধেক আছে কোথায়? আল্লাহর নবী বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। বাকি অর্ধেক যদি পেতে চাও, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলো, বাকি অর্ধেকও আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেছেন, জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। কয়টা জিনিস? আরবাউম মিনাস সাআদা। 4টি জিনিস যে পেয়ে গিয়েছে, সে দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো আজ-জাওজাতুস সালিহা, নেককার স্ত্রী। 2 নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি। 3 নাম্বার হলো ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। 4 নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, একটি উত্তম বাহন। এই 4টা জিনিস যে পেয়েছে, সেই ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে। কয়টা জিনিস বললাম? নেককার নারী, নেককার স্ত্রী। 2 নাম্বার প্রশস্ত বাড়ি। সামর্থ্য থাকলে বাড়িটাকে একটু প্রশস্ত রাখিয়েন, চিপাচাপা বানায়েন না। চিপাচাপা বাড়ির ভেতরে থাকলে মন মানসিকতাও চিপাচাপা হয়, সংকীর্ণ হয়। আর বাড়ির সামনের রাস্তাঘাটগুলাকেও চিপাচাপা বানানো উচিত না। এতে করেও ওই যে আপনার পরিবেশের একটা প্রভাব পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে পড়ে। আমরা অনেকে আছি বাড়ি বানানোর উপরে, এরপরে আরো 3-4 ফুট দেয়াল রাস্তা থেকে দখল করে নেই আমরা। এরপরে যখন সুযোগ মতো ভাঙাভাঙি শুরু হয়, ওইটা তো যায়ও যায়, বাড়ির দেয়াল সুদ্ধা যায়, আছে না নাই? অনেকে কোটি কোটি টাকার বাড়ি বানায়, কিন্তু 10 কোটি টাকার বাড়িতে একটা গাড়ি নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে ঢোকা যায় না। এই বাড়ি মূল্যহীন। এজন্য বাড়ির আগে রাস্তা তৈরি করা উচিত। বাড়ির আগে কি তৈরি করা উচিত? এজন্য যে কোনো জায়গায় একটা আবাসিক এলাকা হলে পড়ে
ওই আবাসিক এলাকার মানুষজন একসাথে বসে মিটিং করা উচিত। আসেন সবাই 2-3 হাত করে জায়গা ছাড়ি, আমাদের ঘরটা প্রয়োজনে একটু কমবে কিন্তু রাস্তাটা বড় হবে, সবার জন্য এটা চলাচলের জন্য উচিত হবে। কিন্তু বাস্তবিকতা ভিন্ন। অবশ্যই অবশ্যই আপনার ছেড়ে দেওয়া এই রাস্তার মধ্যে অনেক মানুষজন চলাফেরা করবে, এটা আপনার জন্য একটা সদকা হবে, সওয়াব হবে। আমরা এটা করি না, 1 ইঞ্চি জায়গায়ও ছাড়ে না। ওই জায়গা নিয়ে কি কবরে যাবেন নাকি? সবার জন্য আসল জায়গা কয় হাত? জোরে বলেন, কয় হাত? কিপটার ঘরের কিপটা 1 ইঞ্চি জায়গাও ছাড়ে না, আছে না নাই? আরে এমন বহু মানুষ আমি আমার চারপাশে দেখেছি 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। কিছুদিন আগে আমার সাথে একজনের ঝামেলা হয়েছে, তখন আমি তাকে উত্তর দিচ্ছি, তোর জায়গা নিয়ে তুই কবরে যাইস, এছাড়া আর কোনো উত্তর বাকি আছে? 1 ইঞ্চি জায়গা ছাড়ে না, অথচ সে জানে না এখন প্রাণ চলে গেলে জায়গা কয় হাত। এই কবরস্থানে 3.5 হাতের বেশি, আপনি বেশি মোটাসোটা 3.5 হাতের জায়গায় 4 হাত দেওয়া হবে, এমন কোনো বিষয় আছে নাকি? এজন্য এই বিষয়টা মনে রাখা দরকার। নবীজি বলেছেন এগুলো সৌভাগ্যবান মানুষের আলামত। প্রশস্ত বাড়িঘর থাকা, রাস্তাঘাটও প্রশস্ত থাকা, এটা সবার জন্য ভালো। একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না, অথচ ওই সংকীর্ণ রাস্তার ভিতরে ভিতরে বাড়ি বানিয়েছে, আলিশান বাড়ি। এই বাড়ির দাম আছে কোনো? মানুষ তো যাইতেও পারে না, এটা রিক্সাও যায় না। কি বলেন, এরকম আছে না নাই? রাস্তাঘাটকে প্রশস্ত রাখা উচিত। 3 নম্বরে নবীজি বলেছেন উত্তম প্রতিবেশী যদি খারাপ হয় এটাও পরবর্তী প্রজন্মের উপরে গিয়ে প্রভাব পড়ে। প্রতিবেশী যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ, এখানে যদি কিশোর গ্যাং বেশি থাকে, আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন সৌভাগ্যবান মানুষের আলামত হলো তার চারপাশে উত্তম প্রতিবেশী থাকা। যখন ফ্ল্যাট কিনবেন, জায়গা কিনবেন কোথাও, তখন আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন যে রাস্তাটা প্রশস্ত আছে কিনা, কয় ফিট রাস্তাটা প্রশস্ত থাকলে আপনার লাভ আছে। তো ওই জায়গায় বিল্ডিং করতে আপনার খরচও কম হবে, ট্রাক সরাসরি ঢুকে যাবে। নইলে এক জায়গায় ট্রাক রাখা ওখান থেকে আবার ছোট গাড়ি দিয়ে আনা নেওয়া করতে হবে, ডবল খরচ, আছে না নাই? এজন্য এগুলো দেখবেন, এগুলো হাদিস। এবং যে জায়গাতে জায়গা কিনলেন, ফ্ল্যাট কিনলেন, ওখানে প্রতিবেশী কেমন? এখানে কি আড্ডা বেশি নাকি? কিশোর গ্যাং, চাঁদাবাজি, মদ জুয়া আখড়া নাকি? বাসা কিনলেন, ফ্ল্যাট কিনলেন এমন জায়গায় যেখানে চাঁদাবাজির আখড়া, জুয়ার আখড়া, পরবর্তী প্রজন্মের উপরে এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে না নাই? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়াল মারকাবুল হানি, উত্তম বাহন যার যার সামর্থ্য অনুযায়ী। এই যে 4টা বিষয়ের মধ্যে প্রথমে বলা হয়েছে নেককার স্ত্রী, কারণ নেককার স্ত্রী থাকলে বাকি 3টা অটোমেটিক পাওয়া যায়। কিভাবে? নেককার স্ত্রী থাকলে আপনাকে পরামর্শ দিবে, চলো আমরা ভাড়া বাসায় থাকি কিন্তু একটা ভালো এরিয়াতে বাসা নিয়ে থাকি, পরামর্শটা বউ দিবে কি না? এমন এরিয়াতে বাসা নেই যেখানকার প্রতিবেশীরা ভালো হবে। যখন নেককার স্ত্রী থাকবে এভাবে ভালো ভালো পরামর্শ আপনাকে দিবে। তাহলে বলছিলাম বিবাহের নানাবিধ ফায়দা আছে। এর 2 নম্বর ফায়দা হলো বিবাহের মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ সম্পদ পায়, আর শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর, বিবাহের মাধ্যমে আপনার সম্পদের একজন রক্ষক পাওয়া যায়, সম্পদের একজন রক্ষণাবেক্ষণকারী পাওয়া যায়। মানুষের বাহ্যিক সম্পদ 2 ধরনের হয়ে থাকে। প্রথমত ঘরের সম্পদ, যেমন সংসার, সন্তান সন্ততি, জীবনযাপনের উপকরণ, এগুলোকে বলে ঘরের সম্পদ। আর বাইরের সম্পদ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। তাহলে মানুষের সম্পদ হয় কয় ধরনের? 2 ধরনের, ঘরের সম্পদ, বাহিরের সম্পদ। এখন বাহিরের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এগুলো না হয় আপনি দেখাশোনা করছেন, আপনার 24 ঘন্টার মধ্যে 8, 10, 12 ঘন্টা ওইদিকে চলে যাচ্ছে। ওইদিকে যে বাসা ফেরে আসলেন, বাসার এত জিনিসপত্র, সন্তানাদি, এই বাসার সম্পদ, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য একজন মানুষের দরকার আছে না নাই? তিনি হচ্ছেন আপনার স্ত্রী। মানুষ যখন ব্যাচেলর থাকে, ঘর বাড়ি অগুছালো, ঠিক আছে, আপনার বউ যখন থাকবে সব গুছিয়ে রাখবে, সন্তানগুলোর দেখাশোনা করবে। এই জায়গাতে এসে ইসলাম বিরোধীরা, বিশেষ করে নাস্তিক, মোরতাদ বা আমরা বলে যে ইসলাম, আর বিশেষ করে এদেশের মোল্লারা নারীদেরকে চায় ঘরের ভিতরে আটকায় রাখতে। আর তারা নারীবাদী হয়ে, নারীর প্রতি খুব আন্তরিক হয়ে তারা নারীদের সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে আমার দেশের অবলা সরলা মা বোনদেরকে বাড়ির ভেতর থেকে বের করে এনে তারপর অধিকার প্রতিষ্ঠান নামে বিভিন্ন হাসপাতালে,
বিভিন্ন হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টের, বিভিন্ন শপিং মলের রিসিপশনে বসায়া নারীদেরকে তারা বাজারের পণ্য বানিয়েছে। আর ইসলাম তার বিপরীতে কি করেছে? নারীকে রানীর সিংহাসনে বসিয়েছে। ইসলাম নারীকে রানী বানিয়েছে, আর বামরামরা নারীকে চাকরানী বানিয়েছে। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর বামরামরা নারীকে বানিয়েছে, কথা বুঝতেছেন আমার? ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর বামপন্থীরা নারীকে বানিয়েছে চাকরানী। ওরা নারী অধিকারের নামে নারীদেরকে বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে নারীদেরকে পণ্য বানিয়েছে। আপনি দেখবেন উপস্থাপিকা, সংবাদ পাঠিকা বেশিরভাগ, জোরে বলেন, নারী যেন এক পণ্য হয়ে গিয়েছে। হোটেলে যান, রিসিপশনে আপনি যান, আমি নাম বলবো না, ঢাকাতে যান, যতগুলো 5 স্টার হোটেল আছে দেখবেন এক ছেলে থাকলে 3 জন। বিমানে উঠবেন, বিমানবালা, কেবিন ক্রু, পুরুষ বেশি না নারী বেশি? আর পোশাক আশাকের অবস্থা তো খুব ভালো, মাশাআল্লাহ। কি বলেন আপনারা? তাহলে নারীবাদীরা নারী অধিকারের কথা বলে নারীদেরকে চাকরানী বানিয়েছে, আবার নারীদেরকে পণ্য বানিয়েছে। আর ইসলাম তার বিপরীতে নারীকে বলেছে তুমি ঘরে থেকে রাজত্ব করো। এই শোনো, স্বামীকে বলছে বাসায় আসার সময় 2 কেজি পেঁয়াজ আনিও। এটা হুকুম না? কথা বলেন। চাল শেষ হয়ে গিয়েছে, চাল নিয়ে আসিও, তো বিছানার চাদর আনিও, এটা আনিও, ওইটা আনিও। মানে নারী রানীর মতো ভূমিকায় থেকে তার হাজবেন্ডকে বলছে, সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীকে বানালো কি? জোরে বলেন। আর বামপন্থীরা বানিয়েছে কি? আপনারা কি বানাবেন? কি বানাবেন? এই কথাই হয়তো চাকরিজীবী বোনরা আমার কথায় কষ্ট পেতে পারেন। আমার বোনেরা, চাকরি করা নারীদের প্রয়োজন হতে পারে। একজন বিধবা মহিলা, তিনি কি চাকরি করবেন না? অথবা একজন মহিলা অসহায় জীবনযাপন করছেন, প্রয়োজনে তিনি চাকরি করবেন, ব্যবসা করবেন, এতে কোনো অসুবিধা? সেটা প্রয়োজনের খাতিরে। কিন্তু প্রয়োজন নাই, দরকার আছে। আপনার হাজবেন্ডের অনেক টাকা পয়সা আছে, বা আপনার সব কিছুই আছে, দরকার আছে? আর দরকার নাই। আর একজন নারী যখন বাহিরে চলে যায়, দেখবেন যে সকল পরিবারে নারী পুরুষ উভয়েই বাড়ির বাহিরে থাকে, এদের ঘর বাড়ি বেশি অগোছালো থাকে। যে বাসা বাড়িতে ঢুকে দেখবেন বাসা বাড়ি অগোছালো, বুঝবেন এই ঘরের মহিলা ঘরের থেকে বাইরে থাকে বেশি। চাকরি না করলেও ফাটুং ফুটুং, শপিংয়ে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, কথাগুলো মিলাবেন। যে বাসায় গিয়ে দেখবেন বাসা বাড়ি অগোছালো, এই বাড়ির মহিলা এটা বেশি ফটং ফটং করে। হয় বাইরে চাকরি করে, চাকরি বাকরি না করলেও বাহিরে বেশি আড্ডা মারে, বাসায় কম থাকে। সে হয়তো রেস্টুরেন্টে গিয়ে ঘুরবে, পতেঙ্গায় যাবে, আজ এখানে কাল ওখানে, আজ এখানে কাল সেখানে, মানে বাড়িতে নাই, বাসার বাহিরে বেশি। ঘর বাড়ি গুছায় রাখার তার কোনো সময়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? ইসলাম নারীকে বানিয়েছে রানী। তো বলছিলাম বিবাহের 3 নম্বর ফায়দা হলো, বিবাহের মাধ্যমে আপনি একজন রানী পাবেন। একজন কি পাবেন? শুধু স্ত্রী না, একজন রানী, একজন কুইন। একজন আপনার বউকে আপনি আদর করে কুইন ডাকতে পারেন, কারণ সে আসলেই তো আপনার কুইন, রানী। কারণ সে আপনার সম্পদের সকল রক্ষণাবেক্ষণ করছে, পরিবার দেখাশোনা করছে, সুবহানাল্লাহ। 4 নম্বর, বিবাহের 4 নম্বর ফায়দা হলো বিবাহের মাধ্যমে আপনি ফিতনা থেকে বেঁচে যেতে পারবেন। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো নারীর ফিতনা। কিসের ফিতনা? এই নারীর ফিতনায় যদি কোনো পুরুষ পড়ে যায়, ওই পুরুষের কেরিয়ার শেষ হবে, ওই পুরুষের সম্পদ বিনষ্ট হতে পারে, ওই পুরুষ লাঞ্ছিত হতে পারে। ছাত্র জীবনে যে ছাত্র নারীর ফিতনায় পড়েছে, তার ছাত্র জীবন নষ্ট হয়ে গিয়েছে। স্কুল কলেজে তোমরা যারা পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করিও না। এই ছাত্র জীবনে তুমি যদি নারীর ফিতনায় পড়ো, এই বয়সটা আমরাও তো অতিক্রম করে এসেছি, হ্যাঁ। বিশেষ করে বয়সন্ধিকালের পরে লাফালাফি বাড়ে ছেলেদের। লাফালাফি করো না। কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছো যারা, তাদেরকে বলবো মেয়েদেরকে দেখলেই মাথা যেন হ্যাং না করে, এরকম পরিস্থিতিতে পড়ে যাও না। এই বয়সে যদি কোনো মেয়ের পাল্লায় পড়ো, ধান্দায় পড়ো, তোমার কেরিয়ার শেষ, ছাত্র জীবন শেষ, জীবন নষ্ট হয়ে যাবে। পড়াশোনা করো, কেরিয়ার ঠিক করো, পড়াশোনা করো।
তুমি মেয়ের পিছনে ঘোরা লাগবে না তো, পড়াশোনা ভালো করে শেষ করে কেরিয়ারটা সাজায় দেখো। যে জরিনা সকিনা দেখলে তোমার মাথা হ্যাং করতো, এ ধরনের সুন্দরী সুন্দরী জরিনা সকিনা তোমার পিছেই গুড়গুড় গুড়গুড় করবে। তো নিজে না ঘুরে ঘুরানোর মতো পর্যায়ে নিজেকে নিয়ে যাও, নিজের কোয়ালিটি এমন জায়গায় নাও। এটা ছাত্র ভাইদেরকে বলছি, যারা পড়াশোনা করছো, নিজেদের ক্যারেক্টারের প্রতি যত্নবান হও। ছাত্র বয়সে নারীর ফিতনায় পড়ো না। আর ব্যবসায়ী যারা, অনেক নারীরা কিন্তু ব্যবসায়ীদেরকে খুব পছন্দ করে, কারণ ব্যবসায়ীদের কাছে জিনিস আছে। কি আছে? ব্যবসায়ীদের কাছে জিনিস আছে। তো ওই মালই জিনিস, জিনিসই মাল, একটা আরবি আর একটা বাংলা। ব্যবসায়ীদের কাছে মাল সম্পদ আছে, টাকা কড়ি আছে, এজন্য অনেক নারীরা ব্যবসায়ীদেরকে টার্গেট করে। যে ব্যবসায়ী এদের ফাঁদে পড়ে যায়, অবস্থা সিরিয়াস হয়ে। শুধু তাই নয়, মেয়েরা রাজনীতিবিদদেরকেও ফাঁদে পেলে, ওই যে টাকলা ছিল না, মনে আছে আপনাদের? তার বান্ধবী তারে কি কামটা করলো, দুইজনে আবার এক মার্কা নিয়ে নির্বাচনও করলো, এক মার্কা নিয়ে নির্বাচনও করলো। নারীর ফিতনা আর মানুষের উপরে জুলুম, এই দুটো জিনিসের পরিণতি কিন্তু বড় ভয়ানক। জুলুমের পরিণতিও বড় ভয়াবহ। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, এটার পরিণতি আখিরাতে তো আছেই, তবে জুলুমের পরিণতি নবীজি বলেছেন, জুলুমের বিচার আল্লাহ দুনিয়া থেকে শুরু করে দেন। আপনি মানুষের উপর জুলুম করবেন, মানুষকে খুন করবেন, মানুষকে খুন করে রাস্তাঘাটে ফেলে দিবেন, আপনাকেও খুন করে রাস্তাঘাটে মানুষ ফেলে দিবে। আপনি খুন করে কোনো মায়ের সন্তানকে টুকরা টুকরা করে ফেলবেন, সময়ের ব্যবধানে আপনাকেও কাইট্টা কুইট্টা কিমা বানায় আর টয়লেট দিয়ে ছাইড়া দিবে। কি বলেন, এরকম আছে না নাই? আমি নাম না হয়ে না নিলাম, এরকম পরিস্থিতিতে পড়তে হবে। আপনি অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন, আপনাকেও দেখবেন কে কোত্থেকে এসে মেরে ফেলেছে, কেউ জানবেও না। জুলুম করবেন, এর পরিণতি আপনাকে দুনিয়াতে ভোগ করতে। জুলুমের পরিণতি বড় ভয়াবহ। নবীজি বলেছেন, ইত্তাকুয যুলম ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে বেঁচে থাকো, জুলুমের পরিণতি হবে ভয়াবহ অন্ধকার কিয়ামতে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নারীর ফিতনা, এটা বড় মারাত্মক ফিতনা। নবীজি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য, আমার উম্মতের পুরুষদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে নারীর ফিতনা। এই নারীর ফিতনা থেকে বেঁচে থাকার একটা অন্যতম উপায় হলো বিবাহ করে ফেলা। আপনার ঘরেই যদি থাকে, তাহলে আর অন্য নারীদের দিকে যাওয়ার কোনো দরকার আছে? নাম্বার 5, বিবাহের 5 নম্বর ফায়দা হলো, উপকার হলো, যে ব্যক্তি নিজের চরিত্রকে ঠিক করার জন্য বিবাহ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিজ দায়িত্বে হেফাজত করবেন, আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। শুনেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই। তিরমিজি শরীফে হাদিস এসেছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আউনুহুম। 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। 1 নাম্বার হচ্ছে আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে কৃতদাস মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন, স্বাধীন হওয়ার ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, বিবাহ উদ্যমী ব্যক্তি, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র বানাতে চায়, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, নবীজি বলেছেন, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদরত ওই মুজাহিদকেও যিনি সাহায্য করেন, তিনি কে? এই 3 ব্যক্তির জন্য আল্লাহর সাহায্য অবধারিত। তার মধ্যে 1 ব্যক্তি হচ্ছে, যে ব্যক্তি চরিত্রকে ঠিক রাখার জন্য বিবাহ করতে চায়, ওই ব্যক্তিকে আল্লাহ নিজে হেফাজত করবেন, নিজে আল্লাহ সাহায্য করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নাম্বার, কেন বিবাহ করবেন, কেন বিয়ে করা উচিত? অবিবাহিত ভাইরা, বিবাহের মাধ্যমে আপনি উত্তরাধিকার পাবেন, প্রজন্ম পাবেন, টাকা পয়সা
বাড়ি, গাড়ি, ধন সম্পদ কবরে গেলে কাজে আসবে না। কিন্তু যদি বিবাহে করেন, বিবাহর পরে যদি আপনি সন্তান সন্ততি পান, এগুলো কবরে গেলে এদের দোয়া কাজে আসবে কি আসবে না? সন্তান সন্ততি অনেক বড় নিয়ামত। যারা বিয়ে শাদী করার পরে বহু বছর ধরে বাচ্চা হচ্ছে না, এই যন্ত্রণা কেবল তারা বুঝে। টাকা পয়সার চাইতেও সন্তান সন্ততি অনেক বড় নিয়ামত। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সন্তান পাচ্ছে। সন্তান সন্ততি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য আল্লাহ সূরা কাহাফের 46 নম্বর আয়াতে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ আর সন্তান সন্ততি এগুলো দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য। এগুলো যারা পায় তারা দুনিয়ার নেয়ামত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, এই নেককার সন্তানগুলো আপনার উত্তরাধিকার হয়ে আপনার জন্য দোয়া করবে। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সকল আমলের ধারাগুলো বন্ধ হয়ে যায়, আমলের সওয়াব বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিসের সওয়াব মানুষ কবরে গিয়েও পায়। এক নাম্বার হলো সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়ার সওয়াব। দুই নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহ, এমন ইলম যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার লাভ করে। তিন নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যে নেককার সন্তান তার মা বাবার জন্য দোয়া করে। আপনি কবরে যাবেন, সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান পাওয়ার, বৈধ সন্তান পাওয়ার মাধ্যম হলো, জোরে বলেন, বিবাহ ছাড়া যে সন্তান হয় এটা বৈধ না অবৈধ সন্তান? এটা বৈধ না অবৈধ? তাহলে সন্তান পাওয়ার বৈধ মাধ্যম হলো বিবাহ। আর নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, অধিক সন্তান প্রসবনকারী, অধিক সন্তান প্রসবকারী নারীদেরকে বিবাহ করো। এখন তো অনেকে আছে বিয়ের পরে বাচ্চা নিতে চায় না, 3 বছর 4 বছর, বউকে বলে দরকার নাই। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? এটা যারা করে মারাত্মক পর্যায়ের গুনাহ করে। যদি সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, সমস্যা ছাড়া যারা দেরি করবে অবশ্যই তারা আল্লাহর দেওয়া একটা নিয়মের, বিধানের লঙ্ঘন করবে। অনেকে আছে 1টা 2টা নেওয়ার পরে আর নিতে চায় না। আমাদের পূর্বে আমাদের বাপ চাচারা 6টা 7টা 8টা 10টা সন্তান ছিল, না খাইয়া মইরা গেছে নাকি? কথা বলেন। আমার দাদাই তো 2 বিয়ে করছে, এতগুলা সন্তান, না খাইয়া তো মরে নাই। কি আর না খাইয়া মরেছে? আমি আমার বাপ চাচার থেকে গল্প শুনেছি, নিজের ঘরের মানুষ তো খাইছে খাইছে, প্রত্যেক দিন আশেপাশের অনেক অভাবী মানুষকে তারা খাইয়েছে। সুবহানাল্লাহ। বরকত ছিল। এখন 2-3 জনের ফ্যামিলি, 4-5 জনের ফ্যামিলি, বরকত, অভাব আর অভাব। প্রত্যেকটা মানুষ রিজিক নিয়ে জন্মায়, রিজিকের মালিক আমরা না, আল্লাহ। আমরা শুধু ওসিলা। প্রত্যেকটা মানুষ রিজিক নিয়েই আসে। আল্লাহ বলেছেন, নাহনু নারযুকুকুম, আমি রিজিক দেই। রিজিক দেন কে? আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে মেরে ফেলো না। রিজিকের ভয়ে যারা সন্তান নেয় না, যারা রিজিকের ভয়ে সন্তান নেয় না, এরা শুক্রাণু হত্যাকারী, ভ্রূণ হত্যাকারী। এরা রিজিকের ভয়ে সন্তান না নেওয়া, এটা হচ্ছে মারাত্মক পর্যায়ের খোদাদ্রোহিতা। রিজিকের মালিক আপনি নন, রিজিকের মালিক কে? স্লোগান শিখিয়ে দিয়েছে, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে। আর ওইদিকে ইহুদিরা যে বেশি সন্তান দিতে পারবে তাকে তারা পুরস্কার দেয়। জানেন না আপনারা? ইহুদিরা বেশি বেশি সন্তান নিতে চায়, তাদের সংখ্যা তারা বাড়াতে চায়। তো বলছিলাম, বিবাহের 6 নম্বর ফায়দা হলো বিবাহের মাধ্যমে সন্তান আসে। সন্তান পাওয়ার বৈধ প্রক্রিয়া হলো বিবাহ। নাম্বার 7,
নাম্বার 7, 7 নাম্বার হলো বিবাহের মাধ্যমে মানুষের দিনদারিতা পরিপূর্ণ হয়। সুবহানাল্লাহ। বিবাহ ছাড়া মানুষের দিনদারিতা পাক্কা লেভেলে যায় না। কারণ ওই যে একটা হাদিস একটু আগে পড়লাম যে আল্লাহ যাকে দয়া করে নেককার স্ত্রী দিয়েছেন, আল্লাহ দিনের অর্ধেক নেয়ামত তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দিনদারিতাটা কি হয়? পরিপূর্ণ হয়। এজন্য নবীজি বলেছেন, ইদা তাজাওয়াজাল আবদ ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন। যে ব্যক্তি বিবাহ করে, যখন কোনো মানুষ বিবাহ করে নেয়, তখন সে ঈমানের অর্ধেক পূর্ণ করে, বাকি থাকলো অর্ধেক। আল্লাহর নবী বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। বাকি অর্ধেকের ব্যাপারে তারা যেন আল্লাহকে ভয় করে। তাহলে বাকি অর্ধেক নেয়ামত তাকে যিনি দিয়ে দিবেন তিনি কে? নেককার স্ত্রী পাওয়ার মাধ্যমে দিনদারিতা পরিপূর্ণ হয়ে যায়। কারণ একজন নেককার স্ত্রী আপনাকে তাহাজ্জুদের জন্য ডাকবে, নেক কাজে আপনাকে উৎসাহ যোগাবে। এর মাধ্যমে আপনার দিনদারিতা আরো বেশি পাক্কা হবে, আরো বেশি মজবুত হবে। নাম্বার 8, 8 নাম্বার, বিবাহের মাধ্যমে মানুষের জীবনে প্রাচুর্য আসে, বরকত আসে। বিবাহের পরে রিজিক বাড়ে। এটা অবিবাহিত এতিম মিসকিন ভাইরা বুঝবেন না, যারা বিয়ে করেছেন তারা জানেন। বিয়ের পরে আপনার ইনকাম বাড়ছে না কমছে? কি বিবাহিতরা কথা বলেন, বাড়ছে না কমছে? আপনি বিয়ের আগে যা ইনকাম করতেন, বিয়ের পরে এর চেয়ে বাড়ছে কি বাড়ে নাই? বিয়ের পরে বাড়ছে। আবার সন্তান হওয়ার পরে ইনকাম আরো বাড়ছে না কমছে? বাড়াইছেন আপনি না আল্লাহ বাড়িয়ে দিয়েছেন? এটা প্র্যাকটিক্যাল। অবিবাহিতরা উত্তর দিয়েছে, এরা প্র্যাকটিক্যালি না গিয়েই বুঝে ফেলছে। আপনি কেমনে বুঝছেন এটা? এটা যখন বিয়ে করবেন দেখবেন ইনকাম বেড়ে যায়, সন্তান হবে ইনকাম আরো বেড়ে যায়। কারণ আপনার স্ত্রী তো রিজিক নিয়ে এসেছে, আপনার সন্তান রিজিক নিয়ে এসেছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, সর্বশ্রেষ্ঠ রিজিক হলো তোমার স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশ্রেষ্ঠ রিজিক হলো তোমার। এটার মাধ্যমে তোমার রিজিকে আরো প্রাচুর্য আসবে, বরকত আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শুনেন এবার মা বাবারা শুনেন, যারা আপনারা সন্তানদেরকে বলেন তুই মানুষের পায়ের উপর দাঁড়ায় আসোস, নিজের পায়ে দাঁড়া, এরকম তো বলতে শোনা যায়। নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ে কর। তো নিজের পায়ে দাঁড়াবে সে কি এত বছর মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি? দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে এই কথা বলবেন না। বরং আল্লাহ কি বলছেন শোনেন। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষদের তোমরা বিবাহ দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, যদি তাদের অভাব অনটন থাকে, যখন তোমরা তাদেরকে বিয়ে দিয়ে দিবে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ দয়া করে অনুগ্রহ করে তাদেরকে ধনী বানায় দিবেন। অর্থাৎ আল্লাহ তাদের দারিদ্রতা দূর করে তাদের রিজিক বাড়ায়া দিবেন, রিজিক বেড়ে যাবে। রিজিকের দায়িত্ব তো আপনার নয়। এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব যার কাছে, তিনি কে? বিবাহ করবেন, বরকত চলে আসবে, সম্পদে, ইনকামে, উপার্জনে বরকত দান করে দিবেন কে? 9 নাম্বার, বিবাহের মাধ্যমে শারীরিক প্রশান্তিও পাবেন, আত্মিক প্রশান্তিও পাবেন। পেটের ক্ষুধা যেমন আছে, মানুষ প্রাপ্তবয়স্ক হলে তার যৌবনের ক্ষুধাও আছে। তো আত্মিক শারীরিক দুই ধরনের পরিতৃপ্তি সে লাভ করবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াত, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً
মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমাদের জন্য আল্লাহর একটা নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করো, এবং তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। এখানে দুইটা কথা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, কি সুন্দর কথা। তোমাদের মধ্যে আল্লাহ ভালোবাসা আর দয়া মায়া সৃষ্টি করেছেন। যৌবন বয়সে বেশি থাকে ভালোবাসা, আর বার্ধক্যকালে ভালোবাসা এটার চাইতে বেশি বাড়ে মায়া, দরদ, আন্তরিকতা। বুড়া বুড়ির মধ্যে কি এক মায়া, বুড়া বুড়ি ছাড়া খায় না, বুড়ি বুড়া ছাড়া খায় না, বুড়া দাঁড়াতে পারে না, বুড়ি এসে দাঁড় করায়। বুড়ি অসুস্থ হয়ে গিয়েছে, বুড়া গিয়ে খাওয়ায় দেয়। ওই বার্ধক্য বয়সে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা যখন পারস্পরিক দয়া মায়ায় পরিণত হয়ে যায়, একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য বলছিলাম যে বিবাহের মাধ্যমে আত্মিক এবং শারীরিক দু ধরনের প্রশান্তি পাওয়া যাবে। আপনি অসুস্থ হয়েছেন, এই প্রশান্তিটা শুধু ফিজিক্যাল প্রশান্তি নয়, মানসিকও আছে। দেখবেন আপনি ব্যবসায় লস খেয়েছেন, কোথাও আপনার কোনো সমস্যা হয়েছে, বাসায় ফিরেছেন, স্ত্রী ভালো হলে আপনাকে সান্ত্বনা দিবে। সান্ত্বনা দিবে কি দিবে না? আপনাকে সান্ত্বনা দিবে। শুধু তাই নয়, আপনি বাসায় এসেছেন, দেখবেন আপনার বউ যদি ভালো হয়, হাসি মাখা মুখ দেখলেই আপনার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি অসুস্থ হয়েছেন, আপনার সেবা করবে। যারা ব্যাচেলর আছেন, অসুস্থ হলে যাদের মা বাবা আছে, মা বাবা দেখাশোনা করে। মা নাই বাপ নাই, অসুস্থ হলে তো আরেক বিপদ। স্ত্রী থাকবে, আপনাকে দেখাশোনা করবে, সেবা শুশ্রূষাও করবে। আত্মিক, শারীরিক, মানসিক সকল ধরনের প্রশান্তি পাওয়া যায়। নাম্বার 10 নাম্বার, বিবাহের 10 নাম্বার ফায়দা হলো আপনি আপনার সুখ দুঃখের একজন সাথী পাবেন। আপনার আজীবনের একজন জীবন সঙ্গী, যার সাহচর্য আপনি লাভ করবেন, যার সাথে আপনি সুখ দুঃখ শেয়ার করতে পারবেন, যার কাছে গেলে আপনি আনন্দ অনুভব করতে পারবেন। এই যে বিবাহের 10টা ফায়দা বললাম, এই সকল উপকারগুলো বিবাহের মধ্যে আছে না নাই? যে বিবাহের মধ্যে এত ফায়দা, এত উপকার, এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন বানালো, এই বিবাহকে আমাদের সমাজ কত কঠিন করে ফেললো। এবার আসুন সেই কথায়, বিবাহ এটা সামাজিকতা না ইবাদত? সবাই বলতে হবে, বিবাহ এটা কি সামাজিকতা না ইবাদত? এটা হলো একটা ইবাদত। যে ইবাদতে এত ফায়দা, এই ইবাদতটাকে সমাজ কত কঠিন বানালো দেখেন। নাম্বার 1, বিবাহকে অত্যধিক মাত্রার ব্যয়বহুল করে দিয়ে বিবাহ কঠিন বানিয়ে ফেলে যুবক যুবতীদের জন্য চরিত্র ঠিক রাখাকে আজকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দেওয়া হয়েছে, কঠিন করে ফেলা হয়েছে। কিরকম কঠিন? বিয়ের আগেই চট্টগ্রামে আপনারা বলেন হদ্দ না ফদ্দ, হ্যাঁ, ওইটাতেই শেষ 4-5 লাখ। কি বলেন, আছে না নাই? আবার বলে সামাজিকতা আছে না, আমি যদি এতজন মানুষ না খাওয়াইতে পারি, সামাজিকতা, ফদ্দতে শেষ। তারপরে অনুষ্ঠানে, হ্যাঁ অনুষ্ঠান আপনি করেন, অসুবিধা নাই, সামর্থ্য থাকলে আপনি করেন, কিন্তু অনেক জায়গায় আছে সামর্থ্য নাই, তারপরে চাপ দিয়ে করানো হয়। শোনেন বিআই সাহেব, আমার 1000 মানুষ আসবে, খাওয়াইতেই হবে। কি বলেন, এরকম আছে না নাই? শুধু সংখ্যা ফিক্সড করে দেয় না, মেনুও ফিক্সড। চিংড়ি মাছ রাখতে হবে। চট্টগ্রামের এক জায়গায় তো চিংড়ি মাছ না দেওয়ায় বিয়েও ভেঙে গেছে। কি বলেন, আছে না নাই? এই যে ব্যয়বহুল করে দেওয়া হলো। একটা ছেলে বিয়ে করছে, তার বয়স কত? 25 বা 26, 27, 28। তো 22, 25, 26, 27, 28 বছরের ছেলের ওই সময়ে কি 15-20 লাখ টাকা উপার্জন করে একসাথে জমানোর কোনো অবস্থা তার আছে? এটা থাকলে তার বাপের থাকবে, তার নাই। এরকম ব্যয়বহুল করে ফেলার কারণে অনেক ছেলেরা বিবাহের সাহস পাচ্ছে না, অথচ উচিত ছিল বিয়েটাকে সহজ করে ফেলা, একেবারে সহজলভ্য, যাতে অল্প খরচে বিয়ে শাদী করা
যায়। আমরা যদি এই বিয়ে শাদীটাকে সহজ করে দিতে পারি, সমাজের জিনা ব্যভিচার বহুলাংশেই কমে যাবে ইনশাআল্লাহ। বিবাহকে সহজ করে দিতে হবে। আল্লাহ রসুল যত সাহাবীদেরকে বিয়ে দিয়েছেন অত্যন্ত সহজভাবে দিয়েছেন। যারা ফুটানি করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে করেন, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিয়ের কয়েকদিন পর থেকে টেনশন আর টেনশন। ঋণ করে বিয়ে করছে, তো ঋণ করে বিয়ে করেছে, আরম্ভ হয় স্ত্রী নির্যাতন। তোর বাপকে বল কিছু টাকা দিতে, আমাকে দেয় না, পিটায়, ইচ্ছা মতো পিটায়। পত্র পত্রিকা এরকম খবর আছে না নাই? আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যারা অবিবাহিত এখনো, অতিরিক্ত খরচ না করে যতটুকু প্রয়োজন ততটুকু করে বাকি যে টাকাটা আছে ওইটা দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে বিবাহের পরে অন্যান্য জায়গায় সুইজারল্যান্ডে আর মালয়েশিয়া সিঙ্গাপুরে হানিমুন না করে সুজা উমরা করে চলে আসেন। দাম্পত্য জীবনে বরকত দিবেন কে? দুই নাম্বার, এই বিবাহের ক্ষেত্রে সমাজ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? অতিরিক্ত মোহরানা চাপিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত মোহরানা, লক্ষ লক্ষ টাকা। আবার কানে কানে বলে বিয়ে সব 20 লক্ষ টাকা বলবো, আমার একটা সোসাইটি আছে না, সোসাইটি মেনটেন করতে হবে, অসুবিধা নাই, এটা বললাম আর কি, এটা মৌখিক, কিন্তু আমাদের মধ্যে আলাদা হিসাব নিকাশ থাকবে। এরকম ফুটানি করার কি দরকার? বিবাহতে মোহরানা মেয়ের বাবা বরকে চাপিয়ে দেওয়ার দরকার নাই। বলেন বাবা কত দিতে পারবেন? যত দিতে পারবেন তত। অনেকে আছে কয়েন একটা সিকিউরিটির বিষয় আছে না, বেশি মোহরানা যদি দেই তাহলে আমার মেয়ের সাথে খারাপ আচরণ করবে না, বা ডিভোর্সে কখনো যাবে না। আরে যে ছেলে খারাপ সে খারাপই থাকবে, কোটি টাকা হইলেও ছেড়ে দিবে। আর যেটা ভালো ওইটা 20,000 টাকা মোহরানা দিয়ে বিয়ে করলে ওইটা সারা জীবন আপনার মেয়ের কাছেই রাখবে। কথা বুঝতে পেরেছেন? মোহরানা অতিরিক্ত চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল কিভাবে বিয়ে দিতেন? এক মহিলা এসেছেন, শোনেন একটা ঘটনা। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। নবীজি চুপচাপ। পাশে এক সাহাবী বললেন, নবীজি আপনি চুপচাপ, আপনার যদি প্রয়োজন না হয়, আমি অবিবাহিত, আমাকে বলেন, আমি বিয়েটা কইরা ফেলি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার কাছে কি মোহরানা দেওয়ার মতো কিছু আছে? বললেন না, কিছুই নাই। নবীজি বললেন, বাড়িতে যাও, দেখো কি আছে। বাড়ি থেকে খুঁজে চলে আসলেন, এসে বললেন কিচ্ছু পাই নাই। নবীজি বললেন, আবার যাও, দেখো কোনো লোহার আংটিও পাও কিনা, ওইটা থাকলে নিয়ে আসো। খুঁজে এসে বললেন লোহার আংটিও নাই। নবীজি বললেন, তাহলে কি করবা? ওই সাহাবী বললেন, আমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গি অর্ধেক করে, অর্ধেক আমি তাকে মোহরানা দিয়ে দেই। নবীজি বললেন, এই অর্ধেকটা দিলে তো এই বাকি অর্ধেক তোমার কাছেও আসবে না, তার কাছেও, তোমার কাছে যে অর্ধেক এটা তোমার কাছেও আসবে না, যে অর্ধেক তাকে দিয়েছো তার কাছেও আসবে না। এখন কি করা যায়? নবীজি বললেন, আচ্ছা তোমার কোরআনের কোন কোন সূরা মুখস্থ আছে? বলেন এই সূরা মুখস্থ আছে। ওই নারীকে জিজ্ঞেস করলেন, তোমার কি মুখস্থ আছে? না। নবীজি বললেন, তুমি তারে এই সূরাগুলো মুখস্থ করাবা, এটাই তোমার বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ তো কইলেন। আজকে আপনার ঘরের মেয়ের কাছে আসুক একটা ছেলে, সুবহানাল্লাহ তো কইলেন খুব জুড়ে, ওই সময় খুব জুড়ে বলবেন 10 লক্ষ। এইটাও ঠিক ওইটাও ঠিক, যাবো আমি কোন দিকে? পারলে ওইখানে জোর গলায় বলেন, বাবাজি পছন্দ হয়েছে আপনাকে, আপনার ইচ্ছা মতো দেন। এটা বলতে পারলে বুঝবো আপনি আল্লাহর রাসূলের সুন্নতের উপরে নিজে অটল আছেন। আল্লাহু আকবার। মোহরানা, ওই মুসা নবীর কিচ্ছা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ে বিয়ে দিচ্ছেন, মোহরানা কি? কিচ্ছু নাই। তিনি বললেন, অসুবিধা নাই বাবাজি, আপনি আমার বাড়িতে 8 বছর বা 10 বছর থাকবেন, সম্পদের দেখাশোনা করবেন, এটাই মোহরানা। সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আমরা কঠিন করব না, তা তো ছোট হইল, আমরা কঠিন করব। তারপরে যে বিয়েটা ইবাদত, সমাজ প্রতিবন্ধকতা তৈরি করলো, পরিবার বলল আগে ক্যারিয়ার তারপরে বিয়ে, আর ইসলাম বলছে আগে বিয়ে তারপরে। যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, বিয়ের আগে হয়েছে না পরে হয়েছে? যারা টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন, বিয়ের আগে হয়েছেন না পরে হয়েছেন? এমন কোন বিল গেটস আছেন যে 18 বছর 20 বছর বয়সে বিল গেটস হয়ে গেছেন? কে আছে নাকি? যারা মেয়ের বাবা কোনো ছেলে প্রস্তাব নিয়ে আসলে যে বাবা বলে, বাবা তোমার ফ্ল্যাট আছে, গাড়ি বাড়ি আছে, ওই বিল গেটস বাবাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার বয়স যখন 25-26 বছর ছিল, আপনার কয়টা ফ্ল্যাট ছিল? কি বলেন? ওই বিল গেটস বাবার কি এত ফ্ল্যাট ছিল? আরে 25, 26, 27 বছরে যার বাড়ি গাড়ি আছে ওইটা তার না, ওইটা তার বাপ দাদার থেকে দান সৎকা পাইছে বা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। নিজে নিজে কামাইতে হলে 32, 35, 40 বছর লাগে।
আপনি বলেন বাবা তুমি কিভাবে উপার্জন করে কত টাকা করো? 10,000 20,000। যে ছেলে 26-27 বছর বয়সে বাবার টাকা না খায়া নিজে ইনকাম করে নিজের পয়সায় চলে, ও হলো শাহজাদা। আর যে 25-27 বছর বয়স বাবার ঘাড়ের উপরে চাপায় আছে, ওইটা একটা গাধা। গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে। এরপরে আসুন 4 নাম্বার, সমাজ বলতেছে বয়স হয় নাই, তার 26 বছর 27 বছর 30 বছর, চুল অলরেডি 10-12টা পাকছে, তার বাপ বলতেছে তোর বয়স হয় নাই এখনো, মনে হয় অবুঝ খোকা, এখনো বয়স হয় নাই। কি বলেন? এইরকম কথাবার্তা আছে না নাই? অনেক যুবককেও বলতে শোনা যায়, কয় না আমার বয়স হয় নাই, তলে তলে কিন্তু প্রীতি আছে, ওইটার বয়স হয়েছে, বিয়ের বয়স। এটা একটা মারাত্মক শয়তানি ধোঁকা। 5 নাম্বার, বিবাহের মতো এই ইবাদত এটা কঠিন হওয়ার আরেকটা কারণ বেকারত্ব বেড়ে যাওয়া। যুবকরাও যে, অবিবাহিত যুবকরাও যে আমাদের কথা শুনলে লাফাও, তোমাদের বিয়ে তোমাদের মা বাপ কেমনে দিবে? কারণ তোমরা তো বেশিরভাগ বেকার, পড়াশোনা করেও বেকার। এই বেকারের বে কেটে দাও, কার হয়ে যাও। এটা কিভাবে? ছাত্র অবস্থায় ইনকাম শুরু করো, টিউশনি করো, অনলাইন বিজনেস করো, ড্রাইভিংটা শিখে নাও না, ড্রাইভিংটা শিখে উবারে পাঠাও, গাড়ি চালাও। দেশের বাইরে যারা স্টাডি করছে, পড়াশোনা করছে, পড়াশোনার বাইরে ওখানে ট্যাক্সি চালাও, বিভিন্ন কাজ করা যায়। ছাত্র বয়স থেকেই উপার্জন আরম্ভ করো, প্রতি মাসে 10-15 হাজার টাকা জমায় রাখো। মাস্টার্সের পরে দেখবা নিজের কাছে 8-10 লাখ হয়ে গেছে, তোমার বাবার হাতে দিয়ে বলো বাবা এই নেন টাকা, বিয়েটা করাই ফেলেন। বাপও তখন না বলবে না, এমনি বিয়ে করাই ফেলবে, ঠিক না? তো ছাত্র বয়স থেকে বেকার না থেকে বে কেটে কার হও, অর্থাৎ সচ্ছল হও। এরপরে 6 নাম্বার, বিয়ে কঠিন হওয়ার আরও একটা কারণ, এটাকে আমরা ইবাদত মনে করি না, সামাজিকতা মনে করি। 7 নাম্বার, এই বিবাহের আরেকটা প্রতিবন্ধকতা হলো অনেক মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে না যৌতুকের ভয়ে। নীরব যৌতুক আমাদের সমাজে আছে না নাই? সব দেওয়া লাগে, মনে হয় যেন বাপ মেয়ে জন্ম দিয়া ঠেকছে, এরকম অবস্থা। আমরা যদি প্রত্যেকে সিদ্ধান্ত নেই, যে ছেলে বিবাহের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু চাইবে, ওই মিসকিন ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না, তাইলে মিসকিন মার্কা, ছোট লোক, ইতর মার্কা যত মানুষ সমাজে আসে এরা একদম সোজা হয়ে যায়। নাম্বার 8 নাম্বার, সামাজিক অনেক কুসংস্কার আছে। আজকে সময়ের কারণে বললাম না, আমরা আগামী জমাতে বিয়ে শাদীতে কি অনইসলামিক কাজ হয় এবং বিবাহ সংক্রান্তের বাকি আলোচনা, আর স্বামী স্ত্রী একে অপরের উপর কি অধিকার রয়েছে সে বিষয়ে আমরা আগামী জমায় কথা বলবো ইনশাআল্লাহ। আজকের অসমাপ্ত আলোচনা আমরা এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আগামী জমায় বাকি আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।